আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মারফা হোসাইন ফ্রম পিকে ব্লগ। আজকে আমি আমার হাজব্যান্ডের খুবই পছন্দের চিকেন দো পেঁয়াজা তৈরি করে দেখাবো। আর হ্যাঁ, এই রান্নাটাতে কিন্তু আমি কোনো রকমের আদা রসুন কোনোটা ইউজ করব না। আদা রসুন ছাড়াই চিকেন দো পেঁয়াজা তৈরি করে দেখাচ্ছি। খেতে কিন্তু একদম মনেই হবে না যে এটা আদা রসুন ছাড়া তৈরি হয়েছে। সো তার জন্য প্রথমে আমি প্যানে তেল গরম করে তাতে ব্রয়লার চিকেন দিয়ে দিয়েছি। দো পেঁয়াজা ব্রয়লার চিকেনে খেতে ভালো লাগে। তারপরে দিয়েছি লবণ, মরিচ, হলুদের গুঁড়া, অ্যাজ ইউজুয়াল যেটা আমরা দিয়ে মাখিয়ে তারপর ভেজে নেই। এখন আমি আগে চিকেন দিয়ে তারপরে এটা দিয়েছি। আপনারা চাইলে মশলাগুলো মাখিয়ে চিকেনটাকে তারপরও দিতে পারেন। এগুলো করে আমি চিকেনটাকে মিডিয়াম হিটে ভেজে নেব 2 থেকে 3 মিনিট। এতে করে কি হবে, উপরের লেয়ারটা ভাজা হবে, ভেতরটা সফট থাকবে। চেষ্টা করবেন একটু ফ্রাই করার জন্য, যাতে উপরের লেয়ারটা চিকেনের একটু শক্ত থাকলে খেতে ভালো লাগবে, যেহেতু আমরা আদা রসুন ইউজ করছি না। তারপরে চিকেনটাকে উঠিয়ে নিয়ে এটাতে আমি পেঁয়াজ দিচ্ছি প্রায় 3 কাপের মতো। যেহেতু চিকেন নিয়েছি আমি 1.5 কেজি, তার জন্য 3 কাপ পেঁয়াজ দিয়েছি। যেহেতু দু পেঁয়াজ একটু বেশিই লাগবে। আর পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। গোটা গরম মশলা আমরা যেটা ইউজ করি নর্মাল সেটাই দিয়েছি, তেজপাতা, দারচিনি, এলাচ। বাট এটাতে আমি ইউজ করেছি আরও 2টা স্টার অ্যানিস আর 2টা কালো বড় এলাচ, তাহলে ফ্লেভারটা আরও সুন্দর আসবে। এখন এটাকে আমরা ভালোভাবে একটু ভেজে নরম করে নিব। চেষ্টা করবেন ইন্ডিয়ান পেঁয়াজটা ইউজ করতে, তাহলে ঝাঁজ আসবে না বেশি একটা। দেশি পেঁয়াজ হলে ঝাঁজ আসার সম্ভাবনা আছে বেশি। তারপর এটাতে আমি প্রায় 2টা বড় সাইজের টমেটো পেস্ট দিয়ে দিয়েছি। এখন এই মশলাটা থেকে যতক্ষণ না তেলটা সেপারেট হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। নেড়ে চেড়ে মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে এই কাজটা করতে হবে। তারপরে এটাতে আমি দিয়ে দিব, যখন মশলা থেকে তেলটা সেপারেট হয়ে যাবে তখন আমি এটাতে মশলা দিয়ে দিব। নর্মাল যে মশলাগুলো ইউজ করি সেটাই, হলুদ, লবণ, ধনে গুঁড়া, জিরা গুঁড়া। আমি এক্সট্রা ইউজ করেছি এখানে কাশ্মীরি মরিচের গুঁড়া 2 চা চামচ, সেটা ইউজ করেছি কালারটা সুন্দর আনার জন্য। আর ইউজ করেছি 2 চা চামচের মতো গরম মশলার গুঁড়া। আমি রাঁধুনিটা ইউজ করি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ড যেটা পছন্দ করেন সেটা ইউজ করতে পারেন। আর আমি মাঝে মাঝে নিজের বানানো মশলাও ইউজ করি, সেটা খেতে কিন্তু অনেক ইয়ামি হয়। আমি ইনশাল্লাহ ফিউচার আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, এই রান্নাটা যে আদা রসুন ছাড়া রান্না করছি, খাওয়ার পরে কোনোভাবেই বোঝা যাবে না, কেউ টেরও পাবে না। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি ফেটিয়ে নেওয়া টক দই। আমি 2 চা চামচ টক দইকে পানি ছাড়া ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তারপর এটাকে দিয়ে দিয়েছি এখানে। তারপরে সবগুলোকে আবারও অয়েল থেকে মশলাটা যাতে সেপারেট হয়ে যায় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। খেয়াল রাখতে হবে মশলা যাতে পুড়ে না যায়, নেড়ে চেড়ে মিডিয়াম টু লো হিটে রেখে তারপরে এই কাজটা করতে হবে। মশলা পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। যখন মশলাটা থেকে তেলটা ছেড়ে যাবে, সেপারেট হয়ে যাবে তেল আর মশলা, তখন আমি চিকেন দিয়ে দিব এখানে। চিকেনটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিব, মিশিয়ে নিব জাস্ট। এই পর্যায়ে এটাকে লো হিটে রেখে, একদম লো হিটে রেখে একটু ঢেকে কুক করব। যেহেতু চিকেন থেকে পানি বের হবে না, তার জন্য আমাদেরকে লো হিটে রাখতে হবে, ভাজা চিকেন যেহেতু, না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ঢাকনাটা উঠিয়ে এখন প্রায় 2 থেকে 3 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে এখানে আমি কিছু মোটা করে রাখা পেঁয়াজ আর মোটা করে কেটে রাখা প্রায় 2টা মিডিয়াম সাইজের টমেটো আর কিছু কাঁচামরিচ ফেটিয়ে দিয়ে দিয়েছি। এখন এটাকে দিয়ে জাস্ট মিডিয়াম হিটে হালকাভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি ইয়ামি দো পেঁয়াজা। এই রেসিপিটা পোলাওর সাথে খেতে খুবই ভালো লাগে, বাট সবচেয়ে বেশি খেতে ভালো লাগে পরোটার সাথে, অনেক ইয়ামি লাগে। রাইসের সাথে খেতে, নর্মাল ভাতের সাথে খেতেও ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।